রাজনীতি যদি না করে তাহলে দেশের মন্ত্রী হওয়া যাবে নাকি? আপনারা বলেন তো, বিশ্ব নবী প্রধানমন্ত্রী ছিলেন কিনা? উমার প্রধানমন্ত্রী ছিলেন কিনা? উসমান প্রধানমন্ত্রী ছিলেন কিনা? আলী প্রধানমন্ত্রী ছিলেন কিনা? আবু বকর প্রধানমন্ত্রী ছিলেন কিনা? বিশ্ব নবী যদি প্রধানমন্ত্রী হতে পারেন, নবীদের ওয়ারিসেরা আলেম ওলামারা কেন প্রধানমন্ত্রী হতে পারবে না? রাজনীতি ছাড়া দুনিয়া নয়। আপনি যেদিন কবরে চলে যাবেন, কবরে প্রথম প্রশ্ন কিন্তু বলবে না যে তুমি নামাজ পড়েছো কিনা, তুমি রোজা করেছো কিনা, তুমি হজ করেছো কিনা, তুমি যাকাত দিয়েছো কিনা, এটা বলবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কবরে যখন আল্লাহর বান্দাকে নামা হবে, ফেরেশতারা আসবে, আসার পরে বলবে, ও বান্দারে, মান রব্বুকা, মান রব্বুকা, মান রব্বুকা। আল্লাহ বলবেন, ও বান্দা, এটা কিন্তু রাজনীতির দোয়া, এটা কিন্তু রাজনীতির দোয়া। বলবে, ও আল্লাহর বান্দারে, বলো তো তুমি কোন রাজার আইন মেনেছো? মান রব্বুকা, কোন রাজা? তোমার রাজাকে, তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার মালিককে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার রিজিক দাতাকে, তোমার আইন দাতাকে। তখন কি বলবেন? যে হাসিনা। কোন সিনা? জি না। তখন বলে রব্বি আল্লাহ। এবার বলবে, ও বান্দারে, আমার নাবিয়ুকা, তুমি কোন নেতার অনুসরণ করেছিলে? তখন বলবে অমুক ধমুক। এগুলা চলবে নাকি? এবার যদি বিশ্ব নবীকে যদি আপনি মেনে থাকেন, বিশ্ব নবীকে যদি আপনি মেনে থাকেন, তাহলে এটাও কিন্তু রাজনীতির দোয়া। এটা বলবেন যে আমাদের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা দিনুকা। বলবে, ও বান্দা, তুমি কোন দল করছিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ যত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম রে বান্দা, আদর রিয়ার মাওলা তোমায় বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফেলাইয়া। ইয়া রহিম, ইয়া রহমান, গফফার, সাগীরা কাবীরা গুনাহ মাফ করো। আল্লাহ বলেন, বান্দারে, ও বান্দা, এত সুন্দর করে বানাইলাম রে বান্দা। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ সুন্দর করে মানুষ বানালাম। আমি আল্লাহ তোমাকে বাঁচার জন্য রে বান্দা একটা ঘর দিয়ে দিলাম। ওই ঘরটার নাম ইসলাম। আমানু ফুলু ফিসিলমিকা। আল্লাহ বলেন, বান্দারে, তোমাকে জান্নাত দেওয়ার জন্য, তোমাকে বাঁচার জন্য রে বান্দা, আমি আল্লাহ যে ঘরটা দিলাম, ওই ঘরটার নাম হলো ইসলাম। আর ইসলামের ব্যাপারে আল্লাহ নবী বলেন, ওমান নাবিয়ুকা ওমান দীনুকা। এরকম করে এই দলের ব্যাপারে প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে যদি ইসলামের বিরোধিতা করে, সেদিন কবরে বলবেন, হায়াত আলা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ নবী বলেন, এই প্রশ্নের জবাব যদি ভালো না দিতে পারা যায়, আল্লাহর নবী বলেন, মিসকাতুল মাসাবিতে বুখারী মুসলিমের হাদিসে আমি দেখলাম, বিশ্ব নবী বলেন, প্রশ্নের জবাবটা যদি না দিতে পারে, এত ওজন সেই হাতুড়ের বাড়ি কিয়ামত পর্যন্ত বান্দারাকে মারতে শুরু করবে। আল্লাহর নবী বলেন, ওই হাতুড় যদি গোটা পৃথিবীর পাহাড়ের উপরে যদি
একটা বাড়ি দিয়ে দেওয়া হতো, ওই একটা বাড়ির কারণে পাহাড়গুলো ধোলায় পরিণত হয়ে যেত। আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবীরা রে, ওরে আমার উম্মতেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম, প্রশ্নের জবাব যদি তুমি দিতে না পারো রে আল্লাহর বান্দা, 99টা সাপ কবরের মধ্যে বারবার এত জোরে ছগল মারবে। আল্লাহর নবী বলেন, ওই সাপগুলো যদি গোটা পৃথিবীতে একটা নিঃশ্বাস ফেলে দিতে দিত, ওই সাপের বিষের কারণে গোটা পৃথিবীটা একেবারে পুড়ে তামায় পরিণত হয়ে যেত। আল্লাহর নবী বলেন, ওই সাপ কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। এবার আমি আপনাদের বলে যাই, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মানুষ যখন মারা যাবে এই তিনটে প্রশ্ন যেটা, ওটা হলো রাজনীতির প্রশ্ন। তাহলে এবার বলেন তো দেখি, আল্লাহর জমিনে আল্লাহর রাজনীতি করতে কারা কারা রাজি আছেন? দুইখানা হাত তুলে আল্লাহকে দেখিয়ে জোরে বলেন লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মন কি বাংলাদেশে আছে না ভারতে চলে গেছে? ভাইরা আমার, বাবাজিরা আমার, কথা কিন্তু এটা বলার ইচ্ছা ছিল না, কিন্তু বড় কষ্ট লাগে। আজ থেকে 4 মাস আগে যে লোকটা আলেম ওলামাদের কাতারে থেকে মাহফিলে বড় বড় কোরআনের কথা বলতো, আজকে স্বার্থের জন্য, আজকে নেতা হওয়ার জন্য, আজকে ওই লোকগুলো আলেম ওলামাদের বিরোধিতা করতেছে। বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের বিরোধিতা করতেছে, যে ছাত্র শিবিরের রক্তের বিনিময়, যে ছাত্র শিবিরের রক্তের বিনিময় বাংলাদেশটা বাতিলদের কাছ থেকে স্বাধীন লাভ করেছে। যুবকের জ্বালা এমন জ্বালা, আগে জ্বালাতে পালিয়ে গেছে আমার হাসিনা খালা। এই হাসিনা যদি আজকে বাংলাদেশের মাটিতে থাকতো রে, তাহলে যারা বড় বড় ফতোয়া দিচ্ছে এরকম নেতাকে বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক না বেঠি? কথাটাকে আমি ফালতু বললাম না ঠিক বললাম? যে আজকে ছাত্র শিবিরকে দেখলে জি আলবেল করে, কিন্তু এই ছাত্র শিবিরের অবদানে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এতে দল যে পারুক সে করুক, নেতা মেলায় বড় হয়ে গেছে। জি, তো যা হোক, এই নেতা তৈরি করতে গেলে পারে, ওলামা তৈরি করতে গেলে পারে একটা কারখানা লাগবে। কারখানাটার নাম কি জোরে বলেন? মাদ্রাসা। মাদ্রাসা। তাহলে যারা জেনারেল শিক্ষিত তারা রাগ করিয়েন না ভাইয়া, ওটারও দরকার আছে, ওটারও দরকার আছে। তবে এই জায়গাতে কোরআনের ব্যাপারে আমি একটা কথার কথা বলি কি জানেন? যে কথাগুলো শিক্ষিত মহলে বলে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখবেন, বিশ্ববিদ্যালয়ে যদি সমাবেশ হয়, সম্মেলন হয়, তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা কথা বলে, শিক্ষা জাতির মেরুদণ্ড। কথাটা বলে না? আমি বলি এটা ফালতু কথা, এটার কোনো মূল্যই নাই। জি, এবার দেখেন, বলবেন যে কোনটা মূল্য নাই। আচ্ছা বলেন তো, এমপি কি রাখাল হয়? গরু রাখাল এমপি হয়? মন্ত্রী, ডিসি, এসপি, এমবিবিএস, ডাক্তার, এগুলো শিক্ষিত না অশিক্ষিত? আপনারা বলেন, কথা বলেন না কেন? তাহলে দেশের 12টা বাজাচ্ছে রাখালে না এমপি মন্ত্রীতে? ওরা শিক্ষিত না অশিক্ষিত? তাহলে এগুলা কিন্তু জাতির মেরুদণ্ড নয়, এটা জাতির কোপান, এটা জাতির কোপান। জাতিকে কোপিয়া থুয়ে দিচ্ছে, তাই এমনি জাতি মরিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? জাতির মেরুদণ্ড হলো সুশিক্ষা। সুশিক্ষা। আর সুশিক্ষা দেবে কোন জায়গাতে জানেন? আগডুম বাগডুম ঘোড়া ডিম সাজে, সাজতে সাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা তুলি। কথা হলো সত্য না মিথ্যা? এই ঘোড়ার ডিম আছে, তো এরা ফেরো ওইটা শিক্ষায় দে, শিক্ষা করছে জাতির মেরুদণ্ড। আহা, শিক্ষা কাকে বলে? আল্লাহ নবী বলেন, ও আল্লাহর বান্দারা, ইজা লাকিতুন আহাদুন ফাসাল্লিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শোনো, বিশ্ব নবী বলেন, ও আল্লাহর বান্দারা, তোমাদের যখন কোনো মুসলমানের সঙ্গে দেখা হবে রে,
তখন প্রথম তুমি সালাম দিবে, সালাম দিবে, সালাম দিবে। এই সালাম দেওয়ার শিক্ষাটা একটু বলেন তো কোন জায়গাতে রয়েছে? বিশ্বনবী বলেন, ও আল্লাহর বান্দারা, তোমার মা মারা গেছে, তোমার মা মারা গেছে, তোমার মায়ের জানাজা পড়াবা, ওটা এমপির দরকার হবে না, ওটা মন্ত্রীর দরকার হবে না, ওটা ডিসির দরকার হবে না, ওটা এসপির দরকার হবে না, ওটা একটা আলেমের দরকার হবে। আল্লাহর নবী বলেন, ওরে আল্লাহর বান্দারা, তোমার মা মারা গেছে, তোমার মা মারা গেছে, তোমার মা মরে গেছে। আল্লাহ বলেন, ও বান্দা, তোমার মায়ের কবরের কাছে যা বলবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাগুলো যখন মায়ের কবরের পাশে গিয়ে দোয়াটা করবে, আল্লাহ বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বান্দা কি বলে রে জিবরাইল? জিবরাইল বলেন, ওগো আল্লাহ, ওর মায়ের জন্য তোমার কাছে দোয়া করে। আল্লাহ গো, তুমি আমার মাকে ওরকম রহমতে লালিত পালিত করো, ওরকম রহমত দান করো যেমন শিশুকালে আমার মা আপনাকে মোহাব্বত করেছে, আমাকে লালন পালন করেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, জিবরাইল রে, আমি আল্লাহ বলে দিলাম রে, আমি আল্লাহর কাছে বড় লজ্জা লাগে, আমি আল্লাহর কাছে বড় লজ্জা লাগে। সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, সন্তান যদি বাবার জন্য দোয়া করে রে, আমি আল্লাহ ওই হাতখানটা খালি হাত ফেরত দিতে লজ্জা বোধ করি রে। এবার আপনারা বলেন তো, রব্বির রহমহুমা বলে কবরের পাশে যদি দোয়া করতে যায়, তাহলে পারে যেই শিক্ষাটা দরকার ওই শিক্ষাটার নাম জোরে বলেন কি?